এটা আমাদের কলকাতার সুভাষ সরোবর লেক। এটা নিয়ে আমি এর আগে একবার একটা ভিডিও করেছিলাম যে সুভাষ সরোবরের পশ্চিম দিক, উত্তর দিক এবং পূর্ব দিক এই দিকগুলোই আর কি বিশেষ করে ময়লা আবর্জনা ফেলে রাখা হয়েছে। সব থেকে বেশি পশ্চিম এবং উত্তর দিকটায়। যেহেতু লেকটা একটু লম্বা এবং গোল আকৃতি, এর তিনটে দিকে লেকের পাড়ে অনেকটা জায়গা আছে। আর দক্ষিণ দিকটা পার্ক অংশ বেশি আছে, তার জন্য এই দিকটা সাজানো গোছানো, এই দিকটা অপরিষ্কার নয়। পার্কের ভেতরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো, কিন্তু বাদবাকি অংশটা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা। এর আগে যখন ভিডিও করেছিলাম আমি, তখন KMD এর থেকে সেটা পরিষ্কার করা হয়েছিল, তারপরে আবার জেকে সেই। মানে এখানে বলার মতন ভাষা নেই। প্রশাসন কি ঘুমিয়ে আছে কিনা জানা নেই, বা প্রশাসনের কেউ আসেন, এগুলো কি চোখে পড়ে কিনা সেটাও আমি বুঝতে পারছি না। এখানে এরমভাবে প্রচুর মানুষ আছে, তাদের বাড়ির আবর্জনাগুলো এখানে এসে ফেলে যায়। আমি অনেকজনকে বারণ করেছিলাম, তাদের বক্তব্য হচ্ছে এখানে তো ময়লা দেখি ফেলা রয়েছে, আমি এসে ফেলছি। তো ময়লা ফেলা আছে বলেই আমি যে এখানে ময়লাটা ফেলবো, তার কি কোনো মানে আছে? জলটার অবস্থা দেখুন। এখানে মাছ ধরার কম্পিটিশান হয় বছরে একটা, এবং সারা বছরই এখানে টিকিট কেটে মাছ ধরা হয়। যারা টিকিট কেটে মাছ ধরতে আসেন তারা এখানে খাওয়া দাওয়া করেন বিভিন্ন রকমের। সেই খাওয়া দাওয়ার উচ্ছিষ্ট এখানে ফেলে যান, কখনো পাড়ে, কখনো জলে। ঝোপ জঙ্গলে ভরে গেছে চারিদিক। এই জায়গাটা এর আগে অনেকটাই জঙ্গল ছিল, ইদানিংকালে একটু জঙ্গলটা কাটা হয়েছে। তাছাড়াও জলের অবস্থাটা আপনারা একটুখানি লক্ষ্য করে দেখুন, কি নেই সেখানে। মদের বোতল থেকে আরম্ভ করে, জলের বোতল থেকে আরম্ভ করে সব কিছুই আছে, প্লাস্টিক। আর এইখানে বেশ কয়েক বছর আগে এই লাইটগুলো করা হয়েছিল, সেই লাইটগুলো একটাও এখন জলে কিনা সন্দেহ আছে। এইটায় হয়তো লেকের উল্টো সাইডে হয়তো জলে, আর বসানো হয়েছিল। কিছু কিছু জায়গায় টালি উঠে আর উঠে যাবে নাই বা কেন? কিছু বাইক, স্কুটি এই রাস্তার মধ্যে, হাঁটার রাস্তার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, পার্কিং করা হয়। প্রশাসনের নজরদারি একদমই নেই বললেই চলে। কিছু সিকিউরিটি গার্ড আছেন যারা পার্কের গেটে বসে থাকেন এবং ভেতরটা দেখাশোনা করেন, কিন্তু তাদের উচিত একটু যদি এই পাশটা একটু নজরদারি দেন, আমার মনে হয় খুবই ভালো হবে। এর ফলে যে পরিমাণ দূষণ ছড়াচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে,
তা বলার মতন নয়। এখানে মেট্রো রেলের যে ব্রিজ আছে, সেই ব্রিজের তলার অবস্থাটা আপনারা একটু দেখুন। এখানে মানুষ মলমূত্র ত্যাগ করে। ছবি দেখেই বুঝতে পাচ্ছেন কি অবস্থা। কাপড় জামা, বাড়ির ভাঙাচোরা আসবাবপত্র, কাগজ, প্লাস্টিক এরকমভাবে ফেলে রাখা হচ্ছে বা ফেলে যাওয়া হচ্ছে। জলটা কিভাবে দূষিত হচ্ছে? তারপর তো আছেই, মানুষ চান করছে, কাপড় জামা ধুচ্ছে, সেই সাবান জলের সাথে মিশছে, দূষণ ছড়াচ্ছে, প্লাস্টিক আবর্জনা। জলজ প্রাণীগুলোর কি অবস্থা! সাধারণ মানুষ এগুলো কখনো ভেবে দেখেন কি? এটা হচ্ছে বড় ঢিপি। এখানে দুটো ঢিপি সরোবরে, একটা বড় একটা ছোট। ছোটবেলা থেকে আমরা এই লেক ঘুরে ঘুরে বড় হয়েছি, দেখে বড় হয়েছি। একসময় লেকে হরিণ ছিল, ময়ূর ছিল, খরগোশ ছিল, আরও অনেক পাখি ছিল। এখন আর কিছুই নেই, শুধু আছে কিছু বাচ্চাদের খেলনার জিনিসপত্র আর এই দুর্গন্ধ আবর্জনাময় পরিবেশ। কিছু বছর আগে লেকটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছিল। হ্যাঁ, সত্যি সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছিল, কিন্তু প্রশাসনের বা যারা দায়িত্বে আছে এই লেকের, তাদের নজরদারির অভাবে, দায়িত্বহীনতার অভাবে এই লেকটার অবস্থা এরকম। আমার ভিডিও আপনারা যদি দেখেন, দয়া করে বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। প্রশাসনের কাছে আমার করজোড়ে অনুরোধ, দয়া করে সুভাষ সরোবর লেকটাকে একটু বাঁচান। পরিবেশের স্বার্থে লেকটার অনেক গুরুত্ব আছে। যারা মাছ ধরতে আসেন তারা যদি আমার ভিডিও দেখেন, তাদের কাছে অনুরোধ, আপনারা যত্রতত্র ময়লা ফেলবেন না। আপনাদের অপ্রয়োজনীয় জিনিস আপনারা একটা ব্যাগে করে নিয়ে নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলুন। চা খেয়ে চায়ের কাপ ফেলবেন না, খাবার খেয়ে খাবারের উচ্ছিষ্ট প্লাস্টিক প্যাকেট জলের মধ্যে ফেলবেন না বা লেকের মধ্যেও ফেলবেন না। সেগুলো জমা রেখে আপনারা যখন বাড়ি যান তখন নির্দিষ্ট ময়লার জায়গায় ময়লা ফেলুন। তাতে করে আমাদের প্রিয়, ভালো লাগার, ভালোবাসার এই সুভাষ সরোবর পরিষ্কার পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর, মনোরম হয়ে উঠবে। চারিদিকে নোংরা, আবর্জনা, দূষণ,
কোন দিকে তাকানো যায়, যেদিকেই তাকাই সেদিকেই এরকম অবস্থা। এটা একটা বহু পুরনো আমাদের ছোটোবেলাকার ক্লাব, তার পেছন মহাদেব ক্লাব। সেই ক্লাবের পেছনে নোংরা আবর্জনা। এই মহাদেব ক্লাবটা এখন ডাক্তারদেরও একটা ক্লাব হয়েছে। এখানে ডাক্তাররা আসেন, তারা অবসর সময় বিভিন্ন রকম আলাপ আলোচনা করেন। তাদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি এই দিকটা একটু নজর দেন, এই লেকের এই স্বাস্থ্যের বিষয়ে, তাহলে আমার মনে হয় খুবই ভালো হয়। চেয়ারের অবস্থা এই ঠিক এরকম। এটা একটা পার্ক সাজানো হয়েছিল, আর ছোটবেলা থেকে এই ঘরগুলোকে দেখে আসছি। এগুলো এখন কি কাজে ব্যবহার হয় ঠিক জানা নেই। ভগ্নদশায় পড়ে রয়েছে, চেয়ারগুলো ভেঙে গেছে। একটা ছাতার মতন টিনের দিয়ে বানানো, সেটা পড়ে রয়েছে বিপজ্জনকভাবে। দেখার কেউ নেই। আপনারা আমার ভিডিও দেখে আপনাদের যদি ভালো লাগে আপনাদের মতামত দিন। আপনাদের মতামতের উপরে নির্ভর করে আমি ঠিক কি আমি ভুল সেটা আমি বুঝতে পারবো। পারলে আমার ভিডিও দেখবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন।